বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান ট্রাভেল পাস চাইলে যে কোনো সময় ইস্যু করা হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ মাকে দেখতে কখন আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা নিয়ে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, 2-1 দিনের মধ্যেই আসছেন তারেক রহমান। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, চাইলেই ইস্যু করা হবে। ট্রাভেল পাস উনি চাইলেই ইস্যু হবে, এখনো চান নাই। আমার জানার মতো এখনো চান নাই। তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। না, কোনো। এদিকে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে ফিরলে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এ সময় জাতীয় নির্বাচনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত চূড়ান্ত হচ্ছে বলে জানান তিনি। কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম, এইটা প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী, এবং এদের যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলিতে প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার ভিভিআইপি নিরাপত্তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিল্লাল হোসেন, OTV, ঢাকা।